মুসলমান বন্ধু, শুধু তাই না, মা এবং বাবার দোয়াটা এত দামি। এ যুবক, তোমার পাটা বানায় দাও। আমি পা ধরে বলে যাই রে বাবা, যার মা আছে, যার বাবা আছে রে বাবা, তাকে আমি বলে যাচ্ছি রে বাবা, দিলের কানটা লাগায় দাও। আরে আমার মা আর বাবার দোয়াটা কতটাই দামি রে বাবা, কতটাই দামি। কখনো কখনো মা যদি দোয়া করে, মৃত সন্তানকে আল্লাহ জীবিত বানায় দেয়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রে বাবা, এ যুবক, দিলের কান লাগা দে, দেখ দেখ আল্লাহ রাব্বুল আলামিন মার দোয়া কতটাই দামি রে বাবা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আমরা একটা ব্যক্তিকে আমরা দেখার জন্য গেলাম, আনসারী সাহাবী খুব অসুস্থ ছিল রে বাবা। অসুস্থ একজন সাহাবীর পাশে আমরা দাঁড়াইলাম, দাঁড়ায় তাকে দেখার জন্য গিয়েছি রে বাবা। দেখতেছি আমরা তার পাশে, দেখি যে ছেলেটার অবস্থাটা ভালো না, আনসারী সাহাবীর অবস্থাটাও ভালো না। মৃত্যুর শয্যায় তার শরীরটা কাতরাচ্ছে বাবা। কিছুক্ষণের মধ্যে মনে হয় দুনিয়াতে বিদায় হয়ে যাবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা সকলে দাঁড়ায় আছি, হঠাৎ করিয়া আমরা দেখে হাঁটি পা পা করে যখন একটু দূরে গেলাম রে বাবা, কিছুক্ষণ পরে আমরা শুনতে পাই ছেলেটা দুনিয়াতে বিদায় হয়ে গেছে। এবার ছেলেটার মা একজন বৃদ্ধ মানুষ, একেবারে বৃদ্ধ মানুষ রে বাবা। বৃদ্ধ মা এবার আমাদেরকে জিজ্ঞেস করলো, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমাদেরকে বৃদ্ধ মা জিজ্ঞেস করলো যে, এ আল্লাহর বান্দারা, আমার ছেলে জীবিত আছে কিনা, মৃত্যুবরণ করেছে? এবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনার ছেলেটা মৃত্যুবরণ করেছে। শুধু মৃত্যুবরণ করে নাই, আমরা তাকে চাদর দিয়ে ঢেকে দিয়ে আসছি, তার চক্ষুগুলো আমরা বন্ধ করে দিয়ে আসছি। মা সন্তানের ব্যথায় সহ্য করতে পারে না। মা ডাক দেয়া বলে, আমার সন্তান মৃত্যুবরণ করছে। কয়, হ হ, আপনার সন্তান তো মৃত্যুবরণ করেছে। বুঝেছি বুঝেছি, ঠিকই আছে। এবার মা আসমানের দিকে দুটো হাত উঠাইছে রে বাবা। হাত উঠাই আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তোমার ইবাদত বন্দি করি, আল্লাহ তোমাকে রব বলে স্বীকার করি গো আল্লাহ। আল্লাহ তোমার সাধ্য অনুযায়ী আমল ওয়ালা জিন্দেগি বানাইছি। ও মালিক, আমার সন্তান দুনিয়ার থেকে তুমি নিয়েছো, এজন্য আমার দুঃখ নাই গো আল্লাহ। গো মালিক, তোমার কাছে একটা আবদার, আমার সন্তান যাওয়ার কারণে আমি একটা মুহাব্বা, আমি একটা মুসিবতের মধ্যে পড়ে যাইতেছি, আমার বড় কষ্ট হচ্ছে গো আল্লাহ। আমার মনের আশা আপনি আমাকে ফিরাই দিবেন না গো, আপনি আমাকে সাহায্য করবেন, আর এমন একটা মুসিবতের মধ্যে আপনি ফিরাই দিবেন না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ কথা মা যখন আসমানের দিকে তাকাইয়া যখন মৃত সন্তানের জন্য দোয়া করে, হঠাৎ করিয়া দেখে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই ছেলেটা মা এখনো পর্যন্ত দোয়াটা শেষ না করতে দেখে ওই মৃত সন্তান পুনরায় আবার জীবিত হয়েছে। সুবহানাল্লাহ। মুসলমান, আমি আপনাকে বুঝাতে যাচ্ছি, বলেন তো এই মা বাবার দাম আছে কিনা? আর একটু চিল্লা বলেন, আছে কিনা? আরে ওই মা বাবার খেদমত করলে নবীজির ঘোষণা ভালো করা, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা হলো জান্নাত, তোমার বাবা হলো জান্নাত, তোমার মা এবং বাবা হলো জান্নাত এবং জাহান্নাম। যে মা বাবার খেদমত করলা সে জান্নাত পাইলা, যে মা বাবার সাথে খারাপ আচরণ করলা সে জাহান্নামে চলে গেলা। এ মুসলমান, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীর কিতাবের মধ্যে লেখে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে দুইটা ঘর বানাইছে, দুইটা ঘর বানাইছে। আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে দুইটা ঘর বানাইছে, একটা ঘর হলো মা আর একটা ঘর হলো বাবার। এ মুসলমান, যে মা আর বাবার খেদমত করবে রে বাবা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে ওই দুইটা দরজা আল্লাহ খেদমত কর্মীওয়ালা সন্তানের জন্য আল্লাহ বরাদ্দ করে দেয়। আর যে সমস্ত সন্তান
মা আর বাবার খেদমত করবে না রে বাবা, খেদমত করবে না রে বাবা। জাহান্নামের মধ্যে তাদের জন্য দুইটা ঘর আছে রে বাবা, যে জাহান্নামের মধ্যে যারা খেদমত করবে না, সদ্ব্যবহার করবে না, তাদের জন্য জাহান্নামের ঘরগুলো বরাদ্দ করে দেওয়া হয় রে বাবা। এ মুসলমান, আল্লাহর ঘোষণা হলো যে ব্যক্তি আমার হক আদায় করার পর মা আর বাবাকে খুশি করবে, আমি আল্লাহ তার উপরেও খুশি হয়ে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, হঠাৎ করে বুখারীর বর্ণনা, এক সাহাবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, নবীকে বললেন, নবী গো, শুনেছি জিহাদের ময়দানে অনেক বড় ফজিলত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানে যেমন এই জন্য আসছি ইয়া রাসূলুল্লাহ, তাড়াতাড়ি যুদ্ধে যেতে যায়। আল্লাহর নবী সাহাবীর চেহারা দিকে তাকায় বললেন, এ সাহাবী, বলো বলো তোমার মা বেঁচে আছে কিনা? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হ্যাঁ আমার মা বেঁচে আছে। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমার মাকে আসার সময় নিশ্চয় তুমি মাকে একটু কষ্ট দিয়ে আসছো, মাকে বাজার করে আসছো। সাহাবী বললেন, জি জি, আমার মাকে আমি বেজার করে আসছি। আল্লাহর নবী ডাকতে বললেন, সাহাবী, জিহাদের সওয়াব যদি অর্জন করতে চাও, ওই মা আর বাবার খেদমত করো, আল্লাহ জিহাদের সওয়াব আল্লাহ দান করে দিবে। মুসলমান বন্ধু, কখনো কখনো নবীর খেদমতের চাইতে ওই মা আর বাবার খেদমতটা আল্লাহ তাআলার কাছে বড় দামি হয়ে যায় রে বাবা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিলেন, সাহাবীদেরকে বললেন, সাহাবারা রে, আরে কলিজার টুকরা বাবারা, জানি না কার মা বেঁচে আছে, কার বাবা বেঁচে আছে। যার মা বেঁচে আছে মনে করবা তোমার জান্নাত আছে, যার বাবা বেঁচে আছে মনে করবা তোমার জান্নাত বেঁচে আছে। এ মুসলমান, নবীজি সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, কেউ যদি মায়ার নজরে মায়া করে মোহাব্বত করে আম্মা এবং আব্বারে মায়ের নজরে কেউ তাকায়, লক্ষ টাকা দিয়ে আমরা বাইতুল্লাহ দেখার জন্য যাই, বাইতুল্লাহ যাই সফর করার জন্য। আহারে নবীজি বলেন, বাইতুল্লাহ দেখার জন্য কত লক্ষ টাকা খরচ করে দেওয়া হয়। আর কেউ যদি মায়ার চোখে মা এবং বাবার চেহারার দিকে তাকায়, আল্লাহ কবুল হজর সব আল্লাহ তার আমলনামায় দান করে দেয়। আমার কলিজার টুকরা বাবারা, আমি আপনাদেরকে বলতে যাচ্ছি, ওই মা আর বাবার খেদমত দরকার আছে কিনা? আর একটু জোরে কান বুঝবেন, যাদের আলোচনা বলা দেখবো না, এরাই হইতেছে মা আর বাবারে কষ্ট দেয়। কথা কান না কেন, ঠিক কিনা? এমন এর মধ্যে একটু গ্যামজাম আছে মনে, কথা কান ঠিক কিনা? আমার মসজিদের মধ্যে আমি দেখি অনেক সময় পিতা মাতার খেদমতের আলোচনা করতে গেলে অনেকের কেমন জানি মুখ একটু কালো হয়ে আছে কিনা? কথা কন, কথা কন, কথা কন। যদি আজকে যদি মা আর বাবার খেদমতের সন্তানগুলা সমাজের মধ্যে যদি পিতা মাতার সত্যিকার যারা খেদমত করে, যদি সত্যিকার খেদমত যদি থাকতো, তাহলে কখনো বৃদ্ধাশ্রম হইতো না। কথা কন, কথা কন। কারণ সন্তান তো পিতা মাতার দিকে তাকায় তো আল্লাহর কাছে জান্নাত নেবে, পিতা মাতার খেদমত করে আল্লাহর জান্নাত আদায় করবে। আহারে পিতা মাতার খেদমত করে আল্লাহর কাছে তার রিজিকের বরকত নেবে। আহারে সেই পিতা মাতাকে আমাদের সমাজের মধ্যে সেই সন্তান যখন মা আর বাবা বৃদ্ধ হয়ে যায়, ওই মা আর বাবার শত্রু হয়ে যায়। কারা? মা আর বাবার শত্রু হয়ে যায়, সন্তানের কাছে বোঝা হয়ে যায়, বিবির কাছে বোঝা হয়ে যায়, নাতির কাছে দাদা বোঝা হয়ে যায়। এবং শুধু তাই না, ঘরের মধ্যে ঘরের জন্যও তারা বুড়া হয়ে যায়, এবং কি ঘরের মধ্যেও তাদের জন্য বোঝা হয়ে যায়। শুধু তাই না, পিতা মাতার চাওয়া পাওয়াকেও তারা বিরক্ত মনে করে। কতক্ষণ নাকি লেগে, হ্যাঁ নাকি আপনাদের সমাজে নাই কে আসেনি? আরে ও মুসলমান, কোরআন যেমন সত্য, এ কথাও সত্য, মা আর বাবার খেদমত করাটাও সত্য, এর মধ্যে কোনো সন্দেহ বলেন, সন্দেহ নাই। ও মুসলমান, যেমন আম্মা আর আব্বা দোয়া করলে আব্বা আর আম্মার দোয়ায় যেমন সন্তান জান্নাত পায়, আবার ওই সন্তান
আম্মা এবং আব্বার জন্য দোয়া করলে আল্লাহ তাআলা সন্তানের উসিলায় আব্বা আম্মারেও আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ খান। শুধু তাই না, এটুকু নয়, কখনো কখনো এই সন্তানের মা এবং বাবার দোয়ায়, সন্তানে মা আর বাবার দোয়ায় কখনো কখনো সন্তান শ্রেষ্ঠ ধনী হওয়া এবং শ্রেষ্ঠ সম্পদের মালিকও আল্লাহ তাআলা বানায় দেয়। সুবহানাল্লাহ খান। মা আর বাবার খেদমত যার আছে বুঝবেন আল্লাহ তাআলা তার ঘরের মধ্যে বরকত দান করছে, আল্লাহ তার সুখ আর শান্তি তার মধ্যে দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, ভালো করে মনে রাখেন, ছোট্ট একটা থানভী রহমাতুল্লাহি আলাইহি কথাটা লিখেছেন। আরে থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, এক আল্লাহর বান্দা, ছেলে এবং বাবা, ছেলে এবং বাবা, ছেলে বাবারে মারতেছে, ছেলে কি করেন? বাবারে মারতেছে। আপনাকে সমাজে নাই? নাই নাই নাই। আহা, ফেসবুক খুললে, ইউটিউবে দেখলে, পত্রিকায় দেখলে কত বাবাকে দেখি, কত মা সন্তানকে দেখি, বাবার ঘরে জায়গা হয় না, বাবার ঘর থেকে বের করে দেয়, বাবাকে গালি দেয়, বাবাকে মারে, বাবাকে মাকে ঘরের থেকে বের করে দেয়। ছেলে মেয়ে ওই 8তলা 5তলা বিল্ডিংয়ে থাকে, আর মা আর বাবা ওই কুড়ি ঘরের মধ্যে, ভাঙা ঘরের মধ্যে তারা আশ্রয় গ্রহণ করে। মুসলমান, ভালো করে মনে রাখতে হবে, আমি যে কথা আপনাকে বুঝাতে যাচ্ছি, যেমন মা আর বাবার দোয়া আল্লাহ তাআলার কাছে এতই দামি, এতই দামি, যখন কোনো মা আর বাবা অন্তর খুলে দোয়া করে আল্লাহ তার সমস্ত দোয়াগুলো কবুল করে নেয়। সুবহানাল্লাহ। থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, এক ছেলে তার বাবাকে মারতেছিলেন, বাবাকে যখন মারতেছিলেন, মারতে মারতে বাড়ি থেকে রাস্তা পর্যন্ত নিয়েছে। তো রাস্তায় যখন গিয়েছে, বাবা তখন ছেলেকে ডাক দিয়ে বলেন, ছেলে একটু তোর কাছে একটা কথা, সেটা হলো কি, যে আমাকে আর আঘাত না করে ওই রাস্তার ওই পাশে নিয়ে যাস না। কেন বাবা? ওই আমিও একদিন আমার বাবাকে এমন ভাবে অত্যাচার আর আঘাত করেছিলাম, এই পর্যন্ত আমি রাস্তা পর্যন্ত নিয়ে আসছিলাম, যার কারণে পরিণত আমারও এমন হয়েছে। ঠিক তুমিও যদি এই রাস্তার থেকে আরেক দিকে আরেকটু আগায় নিয়ে যাও, ঠিক তোমার সন্তানও অত্যাচার করে করে এই পর্যন্ত তোমাকে নিয়ে আসবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ভালো করে মনে রাখবেন, মুফাসসির আকরাম হাদিসের বর্ষ অনুযায়ী এটাই প্রমাণ করে যে দুনিয়াতে আল্লাহ তাবারক তাআলা কিছু কিছু অপরাধ আছে যা কিয়ামতের দিন ময়দানে মাহশরে বান্দাকে কি করবে? শাস্তি দিবে। কিন্তু কিছু কিছু গুনাহ আছে যে গুনাহ আখিরাতের অপেক্ষা করে না, দুনিয়াতেই শাস্তি দেওয়া হয়। তার মধ্যে এক নম্বর হলো, কেউ যদি পিতা মাতাকে কষ্ট দেয়, পিতা মাতার অবাধ্য সন্তানকে আল্লাহ তাআলা দুনিয়াতেই তাদেরকে শাস্তি প্রয়োগ করে। কেন? যাতে করে জাতি বুঝতে পারে যে মা আর বাবার মাধ্যমে আল্লাহ তাবারক তাআলা দুনিয়াতে তোমাকে পাঠাইছে, সেই মা আর বাবাকে কষ্ট দাও। ভালো করে মনে রাখতে হবে, দুনিয়াও তুমি শান্তি পাবে না, আখিরাতেও শান্তি পাবে না। আমি অনেক রাত হয়েছে, লম্বা রাত হয়েছে, আমি দীর্ঘ করতে চাচ্ছি না। আমি আপনাদের প্রসিদ্ধ একটা ঘটনা আমি আপনাদের সম্মুখে তুলে ধরতে চাচ্ছি, যে মা আর দোয়ায় আল্লাহ তাআলা বান্দাকে কত দামি বানায় দেয়, শ্রেষ্ঠ বানায় দেয়। এই আলোচনা করেই আমার আলোচনা ইতি টানবো ইনশাআল্লাহ। আমার কলিজার টুকরা বাবারা, আলোচনা শোনার আগে সূরাতুল বনী ইসরাঈল থেকে আমি ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছিলাম। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা পিতা মাতার জন্য 6টা নিদর্শন দিয়েছেন। কয়টা বাবা? বলেন কয়টা? 6টা নিদর্শন। যে 6টা নিদর্শন মানতে পারবে আল্লাহ তার জন্য জান্নাত বরাদ্দ করে দিবেন। সুবহানাল্লাহ খান। সূরাতুল বাকারা নামে একটা সূরা আপনার নাম শুনেছি, কথা কই না কেন? কথা বলেন। সূরাতুল বাকারা নামে একটা সূরা আমরা শুনেছি। বলেন তো বাকারা অর্থ কি? বলেন। পিছনে যা কইতেছে না, মনে করতেছে ভয় পাইতেছে, কি কই মার হইব কি? হ্যাঁ, সূরা বাকারার অর্থ কি? বলেন গাবি। কি বলেন কি? গাবি। সূরাতুল বাকারার লম্বা কথা, ওদিকে যাচ্ছি না। এই গাবি যে ছিল, এই গাবির এক যুবক ছিল, যে এই গাবির মালিক ছিল। সেই যুবক কে ছিল?
তার পরিচয়টা আমি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। তাফসীর ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি, তাফসীর ইবনে মাজহারি তার কিতাবের মধ্যে লেখে সুন্দর করে ঘটনা উল্লেখ করেছে। আমি আপনাকে শুধু এটুকু বুঝাতে যাচ্ছি, মা আর বাবার খেদমত, মা আর বাবার দোয়া কতটাই দামি, এটাকে বোঝানোর জন্য আমি ছোট্ট একটা ওয়াকিয়া আপনাদের সম্মুখে তুলে ধরতে চাচ্ছি। বনি ইসরায়েলের যুগে ছোট্ট একজন মাসুম বাচ্চা, অল্প বয়সে, এখনো যুবক হয়নি, ছেলেটা হাঁটি হাঁটি পা পা করে মার কাছে এবং বাবার কাছে অত্যন্ত মহাব্বতী এবং ভালোবাসতেন। তো একদিন বাবা ঘুমাইতেছিলেন, কিছু ব্যবসায়ী ভাই আসছে, ব্যবসায়ী, তো তারা এসে যুবক ওই পিচ্ছি ছেলেকে বলছে, ছেলে শোনো, তোমার বাবা কোথা? বাবা তো ঘুমাচ্ছি, এদিকে আসো, তোমার বাবাকে ডাকো, আমি একটা হীরার টুকরা নিয়ে আসছি, এটা কি বিক্রি করার জন্য? তোমার বাবাকে বলো আর তোমার বাবার কাছ থেকে টাকা নিয়ে আসো। ছেলেটা বললেন, বাবা তো ঘুমাইতেছে, বাবাকে এখন ডাকা যাবে না, সম্ভব নয়। বললেন, দেখো আমি যে হীরার টুকরো নিয়ে আসছি, হীরার টুকরোর দাম হলো 70,000 টাকা, তুমি যদি তোমার বাবাকে ডেকে আনো আমি একটু কমে দিব, অর্থাৎ হলো 60,000-এর বিনিময়ে আমি তোমাকে দিয়ে দিব, তোমার বাবাকে ডেকে আনো। ছেলেটা ডাক দিয়ে বলেন, চাচা আপনারা একটু অপেক্ষা করুন, আমার বাবা ঘুমাচ্ছে, আমার বাবা ঘুমতে উঠুক, আমি 70,000 টাকা দিয়ে আমি কিনে নেব, কিন্তু আমার বাবা যেহেতু ঘুমাচ্ছেন, আমার বাবাকে কষ্ট দিয়ে আমার বাবার ঘুম ভাঙা আমার জন্য সম্ভব না। বাবা ছোট্ট মাসুম বাচ্চা দাঁড়িয়ে আছে। তো ওই ব্যবসায়ী লোকেরা বলতেছে, বুঝতে পেরেছি, তোমার আর একটুই দিতে হবে, আচ্ছা যাও, এই 70,000-এ 60,000, না সম্ভব না। উনি বললেন, 60,000 না, আমি আপনাদেরকে 80,000 দেব, আপনি একটু অপেক্ষা করুন, বাবা ঘুম থেকে উঠুক, তারপরে আপনাকে দেব, বাবাকে ডাকবো, তাছাড়া সম্ভব না। তারা বললেন, বুঝতে পেরেছি। শেষ পর্যন্ত তারা বললেন যে 60,000-ও না, অর্ধেক দামে, অর্থাৎ 30,000 দামে এই স্বর্ণ, এই হীরার টুকরোটা তোমার কাছে বিক্রি করবো, তোমার বাবাকে ডাকো। তো ওই মাসুম বাচ্চা ডাক দিয়ে বলেন যে, চাচা আপনি 60 থেকে 30 নেমেছেন, 30-এর মাধ্যমে আমাকে দিবেন, আপনি একটু অপেক্ষা করুন, আমার বাবা ঘুম থেকে উঠুক, আমি আপনাকে 1 লক্ষ দিয়ে এই হীরার টুকরো কিনে নেব, কিন্তু আমার বাবার ঘুম ডিস্টার্ব করবো না। সুবহানাল্লাহ। তো আল্লাহর বান্দা, ওই ব্যবসায়ী লোকেরা আশ্চর্য হয়ে গেল, যেটা কেমন ছেলে যে বাবার টাকার অর্থের হীরার টুকরো বিনিময় তার বাবার ঘুম ভাঙাতে চায় না। এবার বাবার ঘুম ভাঙছে, ইচ্ছাকৃত করেই বাবার ঘুম ভেঙে গেছে। তো ছেলে বাবার ডাকতেছে, আব্বা একটা কথা। কই কি? কিছু ব্যবসায়ী ভাই আসছিল, আপনাকে ডাক দিতে বলছিল, টাকা হীরার টুকরো নিয়ে আসছিল, তারা বিক্রি করার জন্য এত টাকা বিক্রি করতে চেয়েছিল, কিন্তু আব্বা আপনার আমি ঘুম ডিস্টার্ব হবে দেখে কষ্ট পাবেন, এই জন্য আপনাকে আমি ডাকি নাই। বাবার মনটা ভরে গেছে যে আমার ছেলে আমাকে এতটাই মহাব্বত করে, এতই ভালোবাসে। ছেলেটা আল্লাহর বাবা, আল্লাহর কাছে ছেলের জন্য আল্লাহ দোয়া করলেন, বাবা আল্লাহর কাছে ছেলের জন্য দোয়া করলেন, আল্লাহ আমার ছেলের তুমি উত্তম জাযা দান করে দাও। সুবহানাল্লাহ গান। এবার কিছুদিন পরে বাবা ছেলে ডাকছে, বাবা এদিকে আসো। কি বাবা? আমি হয়তো বেশি দিন দুনিয়াতে বাঁচবো না, তবে আমি তোমার জন্য কোনো টাকাও না, কোনো অর্থ কিছুই রেখে যেতে পারতেছি না, কারণ আমার কিছু নাই, তবে আমি তোমার জন্য একটা বাছুর রেখে যাব। আর তুমি তো একদম ছোট মানুষ, সম্ভব না বাছুরকে লালন পালন করা, এটাও তো সম্ভব না। কথা কান বলেন, বাবা আমি তোমাকে কিছুই দিতে পারতেছি না, তবে তোমার জন্য একটা বাছুর রেখে যাবো,
এই বাছুরটা তুমি লালন পালন করা সম্ভব না, তবে এই বাছুরটা আমি আল্লাহর কাছে আমানত রেখে যাব। সুবহানাল্লাহ খান কি বললেন যে আমি আল্লাহর কাছে আমানত রেখে যাব। যেদিন তুমি যুবক হইবে আর যেদিন তোমার প্রয়োজন হইবে সেই দিন তুমি আল্লাহর কাছে চাইবা, আল্লাহ আমার দেওয়া আমানত তোমার জন্য রাখছি, এটা আল্লাহ ফিরিয়ে দিবে। সুবহানাল্লাহ খান। আমার কলেজার টুকরা বাবারা দেখবেন, আমার দুঃখিনী মা, আমার বাবারা আমাকে আপনাকে কখনো কখনো এই কথা বলে, বাবা আমি তোর কিছু দিয়ে দিতে পারতেছি না, কিন্তু তোর উপরে আমার একটু দোয়া আছে। কয় কিনা গো, বলেন। এই কথা আমি গ্যারান্টি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। এই কথা যে মা এবং বাবা যে সন্তানের উপরে করেছে, ওর যদি অর্থ করেও না থাকে, তবে ওই যে শান্তিতে থাকে, আর মা বাবার দোয়া নাই, মা বাবা এই কথা বলে নাই, ওই শান্তি ওই সন্তান যেমন থাকে তার চাইতে শত 100 গুণ ভালো থাকে যে মা বলেছিল তোর জন্য আমার দোয়া থাকবে। কথা কোন ঠিক কিনা? মুসলমান এমন মা আছে, বাবা আছে, বাবা কিছু দিতে পারি নাই, কিছু করতে পারি নাই, তবে তোর জন্য আমার দোয়া থাকবে। খোদার কসম করে বলতে পারি, ওই মানুষগুলার অন্তরে আল্লাহ তাআলা ভালোবাসা, অর্থ করি, টাকা পয়সা, শান্তিতে আল্লাহ তাআলা এতটাই রেখে যায়, ওই সন্তানের মতো এত ভালো কেউ থাকতে পারে না। এবার ছেলেটার বাবা দুনিয়াতে বিদায় হয়ে গেছে, ছেলেটা আবার ইতিম, ছেলেটা শুধু তার মা আছে, বাবা নেই, ইতিম ছেলে। এখন হাঁটি পা করে মার কাছে যাইতো এবং কর্ম করত। কি কর্ম করত? তাফসীরে কিতাবের মধ্যে লেখে, তাফসীরে মাযহারির মধ্যে লেখে, ছেলেটা পাহাড়ে যাইতেন, পাহাড়ে গিয়ে কাঠ কাটতেন, কাঠ কেটে কাঠটা বিক্রি করত। যে অর্থ পাইতো, ভালো করে খেয়াল করেন, দেখেন ছেলেটা কত বড় দামি একজন ছেলে ছিল। ছেলেটা পাহাড়ে গিয়ে এই কাঠ কেটে অর্থ কুড়িয়ে আনতে, অর্থকে 3 ভাগে বিভক্ত করতো। কয় ভাগে ভাই? কয় ভাগে বলেন, কয় ভাগে? 3 ভাগে। 1 ভাগ আল্লাহর জন্য, মানে আল্লাহ রাস্তায় দান করা, আরেক ভাগ পিতামাতার খেদমত, আরেক ভাগ নিজের প্রয়োজনে খরচ করতেন। সুবহানাল্লাহ খান। তাফসীরে মাযহারের মধ্যে লেখে, যুবক প্রতিদিন পাহাড়ের চূড়ায় যায়, পাহাড়ের কাঠগুলো কেটে এনেছে রে বাবা, সেগুলা পুনরায় বাজারে বিক্রি করে ওই মূল্য টাকাটা একটা এক অংশটা আল্লাহ রাস্তায় দান করে, আরেকটা অংশ মার জন্য খরচ করে, আরেকটা অংশ নিজের জন্য খরচ করে রে বাবা। যখন সারাদিন কাজ করার পর সন্ধ্যাবেলা যখন হয়ে যায় রে বাবা, সারাটা রাত ছেলেটা চিন্তা করে কেমনে করে আমি সারা রাতটা কাটাবো। যুবক চিন্তা করে সারা রাত 3 ভাগে বিভক্ত করবো। 1 ভাগ আমি আল্লাহর জন্য সময় দিব, আল্লাহর ইবাদত করব, আরেকটা সময় আমার মার খেদমত করব, আরেকটা সময় আমি নিজে একটু ঘুমাইবো। 1 দিন 2 দিন এভাবে প্রতিদিন সন্তান খেদমত করে, সন্তান কর্ম করে রে বাবা। দিন যায় রাত যায়, দিন যায় রাত যায় রে বাবা। একদিন হঠাৎ করে তার মা ডাক দিয়ে বললেন, বাবা তোমার বাবা দুনিয়াতে বিদায় হয়েছে, তোমার জন্য কোনো অর্থ করি দিয়ে দিতে পারে নাই, টাকাও দিতে পারে নাই, ছবিও দিতে পারে নাই, কিছুই রেখে দেয় নাই, তবে তোমার জন্য আল্লাহর কাছে একটা আমানত রেখে গিয়েছে, মনে আছে কিনা? যুবক বললেন, মা মনে আছে, তোমার জন্য একটা বাছুর আল্লাহর কাছে আমানত দিয়েছে, তোমার বুঝি অনেক প্রয়োজন, এখন যাও পাহাড়ে জঙ্গলের মধ্যে যাইবা, আল্লাহর কাছে তুমি আমানত রেখে আসার বাছুরটা আল্লাহর কাছে চাইবা, আল্লাহ তোমার ফিরিয়ে দিবে। যুবক মার কথা যখন শুনলেন, যেতে যেতে হঠাৎ করিয়া সন্তানরা যুবকটা আবার প্রশ্ন করলেন, মাগো একটা প্রশ্ন করতে চাই, যখন বাছুরটা আল্লাহর কাছে আমি চাইবো আমাকে দিবে, কিন্তু আমার বাছুরিটা আমি কেমনে করে চিনবো? মা জানা দেয়, কয় যখন বাছুরটা আসবে, বাছুরের শরীরের মধ্যে পূর্ণিমা চাঁদের মতো চকমক করবে। সুবহানাল্লাহ। মা কেমন মা? সব সন্তানকে শিখা দেয়, মা আগের থেকেই জানে। এবারে যুবককে বললেন, যুবক যা এবার যখন আল্লাহর বান্দা যখন ওই জঙ্গলের মধ্যে যা আল্লাহর কাছে ডাক দিলেন, আল্লাহ
আমার আব্বা আমার জন্য একটা বাছুর রেখে গিয়েছিল, আমানত দিয়েছে গো আল্লাহ, মেহেরবানি করে আল্লাহ সেই আমানত আল্লাহ আমাকে ফিরিয়ে দেন। আল্লাহর কাছে দোয়া করতে দেরি, আল্লাহ তার আমানতটা ফিরিয়ে দিতে দেরি করে না। সুবহানাল্লাহ। যুবক তাকা দেখে আম্মার যে বর্ণনাটা দিয়েছিলেন রে বাবা, সেই বর্ণনা অনুযায়ী সেই বাছুরটা আসতেছে রে বাবা। বাছুরের গলার মধ্যে একটা রশি ছিল রে বাবা। যুবক রশিটার মধ্যে সুন্দর করে ধরছে রে বাবা, ধরে আবার বাড়ির দিকে টেনে টেনে নিচ্ছে রে বাবা। হঠাৎ করিয়া বাছুরের জবানকে আল্লাহ খুলে দেয়, বাছুর জবানটা খুলে দেয়, বললেন যুবক বাড়ি পর্যন্ত হেঁটে হেঁটে যাওয়া তোমার বড় কষ্ট হবে, চলো চলো আমার পিঠের উপরে উঠো, আমি তোমাকে আরোহণ করে তোমার বাড়ি পর্যন্ত পৌঁছা দেয়। যুবক ডাক দেয় বলে আমার আম্মা না করছে, আমার আম্মা নিষেধ করে দিয়েছে, তোমার উপর আরোহণ করতে নিষেধ করে দিয়েছে। বাছুর এবার ডাক দেখো যুবক তুমি বা জানো না তুমি যদি আমার উপরে যদি আরোহণ করতা আমি তোমাকে নিয়ন্ত্রণ করতে পারতাম না, তোমার অনেক বড় ক্ষতি হয়ে যাইতো। এ মুসলমান মা সব জানে রে বাবা। এ বন্ধু যুবকটা এবার যখন এ কথা বললেন রে বাবা, বাছুরটা আবার জবান খুলে বলে এ যুবক তুমি আল্লাহর কাছে এতটাই প্রিয়, এতটাই প্রিয়, তুমি যদি এখন পাহাড়কে আদেশ করো এই পাহাড় তোমার আদেশ মানতেও রেডি আছে। সুবহানাল্লাহ। এ মুসলমান যুবক এবার বাছুরটা টেনে টেনে মার কাছে নিয়েছে। এবার মাকে বললেন মা গো আপনার আদেশ অনুযায়ী বাছুরটাকে আমি নিয়ে আসছি, তবে এখন আমার কাজকে একটু জানায় দেন। মা ডাক দিয়ে বললেন বাবা যাও এই বাছুরটা তোমার বিক্রি করতে হবে, তবে কি পরিমাণ কি অর্থে তুমি বিক্রি করবা? মা শেখা দেয় এই বাছুরটা তুমি বিক্রি করবা 3 স্বর্ণ মুদ্রা। কয় স্বর্ণ? বলেন বলেন কয় স্বর্ণ? কষ্ট হইতেছি না ও ভাই, কষ্ট হইতেছি না, ধরে দিব বুঝু দোয়া করবো। হ্যাঁ কিছুক্ষণ থাকবেন তো, কষ্ট দিব না তো, না করছি তো। হ্যাঁ হ্যাঁ সময় শেষ পর্যায়ে চলে আসছি, কষ্ট দিব না। মা যুবককে শিখায় দেয় যুবক বাজারে যাবা গরু বিক্রি করবা, তবে শর্ত হলো 3 স্বর্ণ মুদ্রা বিক্রি করবা, তবে বিক্রি করার আগে আমার কাছে অনুমতি নিবা, আমার অনুমতি ছাড়া কি করবা না বিক্রি করবা না। বললেন ঠিক আছে তোমার অনুমতি ছাড়া কি করব না বিক্রি করব না। এবার যুবক বাজারে নিয়েছে, কয়েকজন কেনার জন্য ব্যবসায়ী লোক আসছে, আইসা বলেন এই যুবক তোমার গরুর দাম কত? কয় আমার বাছুরের দাম হলো 3 স্বর্ণ মুদ্রা। এবার যারা কেনার জন্য আসছে ব্যবসায়ী লোক তারা বললেন ঠিক আছে যুবক 3 স্বর্ণ মুদ্রা দিতেছে, এই যে নাও বাছুর দিয়ে দাও। কয় দিমো একটা শর্ত আছে। কি শর্ত? আম্মার অনুমতি ছাড়া এটা বিক্রি করতে নিষেধ করছে। কয় তোমার আম্মার অনুমতি ছাড়া কি বিক্রি করতে পারবে না? কয় না, শোনো শোনো তোমার আম্মার অনুমতির প্রয়োজন নাই, তুমি করো। 3 স্বর্ণ মুদ্রা না, আমি 6 স্বর্ণ মুদ্রা দিব তোমারে, দিয়ে যাও। কয় না আপনি যদি 6 স্বর্ণ মুদ্রা দেন এতেও সম্ভব না। কয় তাহলে আম্মার অনুমতি ছাড়া কি করতে পারবো না বিক্রি করা যাবে না। যুবক দৌড়ায় আম্মার কাছে গেছে, আম্মা কি বলতে চাও তুমি বলো। কয় 3 জন ব্যবসায়ী লোক আসছে বাছুরকে কেনার জন্য। কত বলছে? কয় 3 স্বর্ণ মুদ্রা। তারা কি বলছে নিবে? কয় হ্যাঁ নিবে। কয় এখন যাও তুমি তাদেরকে বলবা 3 স্বর্ণ নয় 6 স্বর্ণ মুদ্রা আমি বিক্রি করব। কয় তারপরে কি বলে? তবে বিক্রি করার আগে আমার কাছে আবার অনুমতি নিয়ে আসবা, আমার কাছে অনুমতি নিয়ে তারপরে, তাছাড়া যদি বিক্রি করো না। কয় ঠিক আছে আম্মা। ছেলেটা আসছে, বলেন কি খবর? কয় এটা বিক্রি হবে। আম্মা বলে দিছে 6 স্বর্ণ মুদ্রা, এছাড়া বিক্রি হবে? হ্যাঁ বলেন বিক্রি হবে না। বললেন ঠিক আছে দাও দাও 6 স্বর্ণ মুদ্রাই তোমাকে দিলাম, দাও। কয় শর্ত আছে। কয় আবার কি শর্ত? আম্মার কাছে একটু শুনতে হবে, সোনা ছাড়া বিক্রি করা যাবে
না। কয় আম্মার কাছে শোনা লাগবে না, 6 স্বর্ণ মুদ্রা না, তোমার 12 স্বর্ণ মুদ্রা দিতেছি, দাও তাও তাড়াতাড়ি দিয়ে দাও। কয় না না, এটাও সম্ভব না। আম্মার অনুমতি ছাড়া কি করা যাবে না, বিক্রি করা যাবে না। যুবক এবার দৌড়ায় গেছে আম্মার কাছে, আম্মা ওই যে আপনি বলে দিছিলেন 6 স্বর্ণ মুদ্রা, এই 6 স্বর্ণ মুদ্রা দিয়েও তো তারা কিনতে চায়। এখন মা বুঝা ফেলাইছে, মা ডাক দেখা, ছেলে শোনো, যারা কিনতে আসছে তারা কিন্তু মানুষ না, তারা হলো ফেরেশতা। সুবহানাল্লাহ কইতেন না? আর একটু জোরে কোন না, বলেন তারা কি? ফেরেশতা, তারা মানুষ নয়। তোমাকে পরীক্ষা করার জন্য আসছে, তারা কি নাই, মানুষ নয়। তবে সন্তান শোনো, তুমি তাদেরকে প্রশ্ন করবা যে এই বাছুর আমি কবে বিক্রি করব এবং কাদের কাছে বিক্রি করব, কি পরিমাণ অর্থর মাধ্যমে বিক্রি করব, আম্মা বলছে আপনাদের কাছে জানার জন্য। এবার যুবক দৌড়ে আসছে, আয়সা বলেন কি ব্যাপার, কি হয়েছে? আম্মা বলে দিছে আপনারা তো মানুষ না, আপনারা হলো ফেরেশতা। সুবহানাল্লাহ খান। এখন তারা বলতেছে হ্যাঁ হ্যাঁ, আমরা আসলে মানুষ না, আল্লাহ আমাদেরকে ফেরেশতা, আমরা আল্লাহর হুকুমে মানুষের সুরত ধরে তোমার কাছে আসছি তোমাকে পরীক্ষা করার জন্য। সুবহানাল্লাহ খান। এবার বলেন বলেন, আম্মা বলতে বলছে, শুনতে বলছে যে আপনার কাছে যে এই গরুটা, এই বাছুর কবে বিক্রি করব এবং কি কাদের কাছে বিক্রি করব, কি পরিমাণ অর্থে বিক্রি করব, এটা আগে বলতে বলছে আম্মা, এটা বলেন। এবার ওই ফেরেশতাগুলা জানায়, যুবক শোনো, এবার লম্বা কথা, আমার কলেজার টুকরা বাবা না। এবার যখন এ কথা বললেন যে কার কাছে বিক্রি করবা, কাদের কাছে? বনি ইসরায়েলের যুগের কিছু লোক আসবে যারা নাকি বনি ইসরায়েলের যুগে চাচা তার ভাতিজাকে মেরে ফেলেছে। চাচা কি করেছে? ভাতিজাকে মেরে ফেলেছে। তো এই মারার কারণে চাচাকে কে মেরেছে এটা কেউ বলতে পারে না এবং কেউ স্বীকার করে না। তখন বনি ইসরায়েলের যুগের লোকেরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে এর সমাধান দিয়ে দেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা সমাধান দিয়ে দিলেন। যে লম্বা কথা ভাই, ওদিকে যাচ্ছি না আমি, খুব সংক্ষেপে আকারে আল্লাহ তাআলা একটা বর্ণনা দিলেন, এমন একটা গরু হবে, এমন গরু, সমস্ত বর্ণনাগুলো দিলেন যে এই গরু জবাই করে এই গোশত যদি মৃত ব্যক্তির উপরে স্পর্শ করা হয় তাহলে মৃত ব্যক্তি জীবিত হবে, জীবিত হয়ে তাকে কে খুন করছে, হত্যা করছে, তার কথাটা ওই মৃত ব্যক্তি বলে দিবে। মুসলমান, এখানে বনি ইসরায়েলের যুগেরা তখন অনেক গরু জবাই করছে, কিন্তু এর প্রমাণ হয় নাই। যখন সত্যিকার ওই যে বালক আছে, মনে আসেনি? হ্যাঁ, কথা মনে আসেনি? তো ওই বনি ইসরায়েলের যুগের লোকেরা তারপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথার অনুযায়ী, বর্ণনা অনুযায়ী সেই বাছুর গরুকে খুঁজতেছিলেন। খুঁজতে ওই যুবক, যে যুবকের কাছে একটা বাছুর আছে, যুবককে দেখছে, বলে যুবক শোনো, তোমার বাছুরটা আমাদের প্রয়োজন, কিনতে হবে। কয় কিনবা, শর্ত কি? শর্ত আছে। কয় কি শর্ত বলো? আম্মা বলে দিছে আমি এই বাছুর তোমাদের কাছে বিক্রি করব, তবে একটা গরুর চামড়ার মধ্যে যে পরিমাণ স্বর্ণ আটবে, মুদ্রা আটবে, এই পরিমাণ স্বর্ণ আমাদেরকে দিতে হবে, তাহলে আমাকে দিতে হবে, তাহলে এই গরু বিক্রি করবো বাছুর, তাছাড়া বিক্রি করা যাবে না। ফেরেশতা তিনজন এগুলা বলে দিলেন, সেই দিন তুমি বিক্রি করবা, এর আগে কি করবা না, বিক্রি করবা না। বললেন ঠিক আছে। তাফসীরে মাজহারের মধ্যে লিখেছে, তাফসীরে মাজহারের মধ্যে লিখেন বাবা, যুবক দিন যায় রাত যায়, মা বলে দিছে সেই দিন ছাড়া কারো কাছে বিক্রি করবা না, তাদের কাছে তুমি বিক্রি করবা। তাফসীর কিতাবের মধ্যে লেখে, তদানীন্তন সময়ের মধ্যে সবচেয়ে যে যুবকটা ছিল রে বাবা, যার মা নাই বাবা নাই, ইতিম ছেলে ছিল রে বাবা, সেই ইতিম সন্তান সেই জামানার মধ্যে মা আর বাবার দোয়া শ্রেষ্ঠ ধনী আল্লাহ তারে বানায় দেয়। যুবক দিন যায় রাত যায়, হাঁটি হাঁটি পা পা করে একদিন কৃষকের মধ্যে দাঁড়ায় আছেন বাবা, ক্ষেতের মধ্যে দাঁড়া আছে।
হঠাৎ করে সেই যুগের লোকগুলা আসছে রে বাবা, বনি ইসরায়েলের যুগের লোকগুলা আসছে। যুবককে বললেন, যুবক তোমার কাছে এই যে গাভীটা দেখা যাইতেছে, এই গাভীটা আমাদের জন্য অনেক প্রয়োজন, বলো বলো তোমার কাছ থেকে গাভীটা আমরা কিনতে চাই। কেন? আমাদের একটা খুনের প্রমাণ দিতে হবে, কে খুন করছে তার বাস্তব প্রমাণটা আমরা তার কাছে নিব। তোমার গরুটা জবাই করতে হবে, বলো বলো তোমার গরুটার দাম কত নিবা? এবার যুবক বললেন, আমি বিক্রি করবো। আমার মা বলেছে তোমাদের কাছে বিক্রি হবে, কিন্তু ঠিক একটা গরুর চামড়ার মধ্যে যে পরিমাণ স্বর্ণ আসবে এই পরিমাণ স্বর্ণ আমাকে দিতে হবে। বনি ইসরায়েলের যুগেরা বলেন, এত স্বর্ণ মুদ্রা আমরা কোত্থেকে দিব? সম্ভব নয়, সম্ভব নয়। কয় তাহলে গরুটা বিক্রি করাও আমার দ্বারা সম্ভব নয়। এবার সমস্ত মানুষগুলো এক হয়ে বললেন, না না, যুবকের কাছ থেকে গরুটা আমাদের কিনতে হবে। কেন? কেন আমাদের খুনের প্রমাণটাও তো বের করতে হবে। এবার বনি ইসরায়েলের যুগের সমস্ত লোকেরা, বনি ইসরায়েলের লোকেরা ওই যে পরিমাণ অর্থ প্রয়োজন রে বাবা, যে পরিমাণ অর্থ চেয়েছিল বাবা, সমস্ত অর্থগুলো তাকে যুবককে দেওয়া হয়। আর তাফসীরের কিতাবের মধ্যে লেখে আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকের গরু বিক্রি করার উসিলায় ওই জামানার শ্রেষ্ঠ ধনী আল্লাহ তারে বানায়া দেয়। মুসলমান বন্ধু, মা বাবার দোয়া, যে মার বাবার দোয়ার কারণে আল্লাহ তাআলা এতটাই দামি বানায় দিয়েছে রে বাবা। ইতিহাস সাক্ষী দেয় রে বাবা, ইতিহাস সাক্ষী দেয় রে বাবা। আমাদের আকাবির যাদেরকে আপনি দেখেন রে বাবা, যাদেরকে আমরা নাম শুনেছি রে বাবা, এ মুসলমান, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি দামি হয়েছে কেন? কেন জানেননি? কয় মা আর বাবার দোয়ার কারণে বাবা। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি দামি হয়েছে কেন জানেননি? মা আর বাবার দোয়ার কারণে। একদিন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি রে বাবা, মা আর বাবার দোয়ার কারণে আল্লাহ তাআলা এতটাই দামি বানায় দিয়েছে রে বাবা। মা একদিন বলে ইমাম গাজ্জালীকে ডাক দিয়ে বলেন, ও ইমাম, তোমরা এত দামি হইছে কেন জানোনি? কেন জানোনি? কয় না না, আমরা জানি না। কয় আমি প্রতিদিন তোমাদেরকে দুধ যখন পান করাইতাম, আমি বিসমিল্লাহ এবং ওযু করার পরে আমি বিসমিল্লাহ বলে তোমাদেরকে দুধ পান করাইতাম। সুবহানাল্লাহ। মুসলমান এতটাই দামি, মাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি এতটাই দামি হয়েছে কেন রে বাবা? কয় মা আর বাবার দোয়ার কারণে এতটাই দামি হয়েছে রে বাবা। এ মুসলমান, মুসলমান, যার মা বেঁচে আছে বুঝবা জান্নাত বেঁচে আছে রে বাবা, জান্নাত আছে। যার বাবা আছে বুঝবা তোমার জন্য জান্নাত আছে রে বাবা। আমি আপনাদের কাছে জানতে চাই, কোনদিন মার কষ্ট দিব না রে বাবা। কোনদিন আমাদের যুবকের মধ্যে এমন যুবক দেখা যায় রে বাবা, বাবার গালি দেয় রে বাবা, মার গালি দেয় রে বাবা। এ মুসলমান, মারে বুড়ি করে ডাকে। তাফসীর কিতাবের মধ্যে লিখেছে, হাদিসের বর্ণনা অনুযায়ী লেখে রে বাবা, কেউ যদি মা বুড়ি করে ডাকে কবিরা গুনাহ হবে রে বাবা। সাবধান, সাবধান। অনেক যুবক আছে মারে তুমি বুড়ি করে ডাকো, বাবারে বুড়া করে ডাকো। সাবধান, মারে কোনোদিন বুড়া করে ডাকবা না, বাবারে কোনোদিন বুড়া করে ডাক দেবা না, মারে কোনোদিন বুড়ি করে ডাক দিবা না। মারে যত সুন্দর করে তুমি ডাক দিবা, তোমার আমলনামায় আল্লাহ সওয়াব দান করে দেয়। মুসলমান, আমার ঘোষণা নয়, সূরাতুল বানী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা এত সুন্দর করে জানায় দেয় রে বাবা, তোমার জন্য 6টা কর্ম আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। এক নম্বর ঘোষণা হলো আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। এ মুসলমান বন্ধু, এবার আল্লাহ রাব্বুল আলামিন মার জন্য 6টা উপদেশ দিয়েছে রে বাবা। 6টা কর্মসূচি যারা মানবে আল্লাহর ঘোষণা অনুযায়ী তারাই দামি হয়ে যাবে, আল্লাহর জান্নাত তারা পেয়ে যাবে রে বাবা। এক নম্বর, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। এক নম্বর হলো মাকে ইহসান করা। এ বন্ধু, ইহসান কাকে বলা হয়? দিলের কাল্লা
লাগায় তো আমি খুব সংক্ষেপে আকারে জানাইতেছি রে বাবা, আমি যখন কোথাও সফরে যাই রে বাবা, আপনি যখন কোথাও সফরে যান রে বাবা, অথবা আপনাদের বাড়ির থেকে বাজারে আসেন রে বাবা, বাজারে এসে আপনি কি কি করেন রে বাবা? বাজারে আপনার সুন্দর সুন্দর দামি দামি খাবারগুলা কিনেন, কখনো আপনার সাধ্য অনুযায়ী খাবারগুলা কিনেন। কেন কিনেন? আপনি অনেক সময় সন্তান আপনারে বলে না, সন্তানের অজান্তেও আপনি অনেকগুলো খাবার সদাইগুলা কিনে নিয়ে যান। আবার কখনো বিবিকে খুশি করার জন্য অজান্তে অনেক খাবারগুলা লুকায় লুকায় আপনার বিবি খাওয়ান। কেন কেন? যাতে করে আমার সন্তান আমার উপরে খুশি হয়ে যায়, আমার বিবিও জানে আমার উপরে খুশি হয়ে যায়। মুফাসসির আকরাম ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা এর ব্যাখ্যায় লেখে মার ইহসান হলো কেমনে করে জানো? মা চায় নাই তুমি মারে খুশি করার জন্য কখনো কখনো বাজার থেকে তোমার দামি দামি খাবার, কখনো ফল, কখনো আসবাবপত্র, কখনো আবার কখনো কখনো টাকা পয়সা, কখনো আবার কাপড় চোপড়, মনে যা চাইবে তোমার মা চাওয়ার আগেই তুমি দিবা। এর নাম হলো ইহসান। এই ইহসান যারা করবে রে বাবা, মালিক ওই ব্যক্তির উপর আল্লাহ খুশি হয়ে যাবে রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর জানায় দেয় ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এবার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা। এ মুসলমান, মা এবং বাবা একজন অথবা দুইজন যখন বার্ধক্যের উপনীত হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, ওই মা ওই বাবা কখনো তোমার কাছে রে বাবা, তোমার সন্তান যেমন একেবারে কিছু বুঝে না, তোমার মা আর বাবা যখন বৃদ্ধ হয়ে যায় তারাও কিন্তু সন্তানের নেওয়া হয়ে যায়। কখনো তোমার কাছে টাকা চাইবে, কখনো তোমার কাছে কিছু খাওয়ার জন্য চাইবে। এ যুবক, কত নাফরমান এমন ব্যক্তিরা আছে রে বাবা, কত সন্তান মা এমন সন্তান আসো 1 মাস 2 মাস যায়, একটু তুমি বলতে পারবা না মার জন্য একটু ভালো কিছু খাবার তুমি উঠায় দিয়েছ। এমন সন্তান আসো রে বাবা, মা বাবা সারাদিন কি খাইলো এটাও তুমি জিজ্ঞেস করতেও পারো না রে বাবা। এ মুসলমান, আল্লাহ জানায় দেয় বান্দা, মা যখন বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে রে বাবা, সাধ্য অনুযায়ী মা যখন যা চাইবে, মা চাওয়াতে তুমি কখনো বিরক্ত হইবা না। মাকে কি করবা না? আল্লাহ তাআলা জানায় দেয় ফালা তাকুল লাহুমা উফ। তোমার মা এবং বাবা চাওয়ার জন্য তুমি উফ শব্দটা করবা না। কত সন্তান মার উপরে কথা বলে রে বাবা, মার কথার উপরে কথা আবার বলে বাবা। আল্লাহ জানায় দেয় মা চাওয়া থেকে তুমি উফ শব্দটাও করতে পারবে না। হুকুম ডাকার যেরকম কার আল্লাহ তারপরে তৃতীয় নাম্বার জানায় দেয় ওয়ালা তালগারহুমা। উফ শব্দ তো দূরের কথা, মারে তো ধমক তো দিবা দূরের কথা, মাকে উফ শব্দও করতে পারবা না। সাবধান, আল্লাহর ঘোষণা হলো ওয়ালা তানহারহুমা। মারে কি করবা না? কই ধমক দিবা না, ধমক দিবা না। আল্লাহ বলে কেমনে করে কথা কবি শুনে রাখ। কই কি? কই আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় কই মার সাথে কেমনে করে কথা কবি, তোর মনে চাইলে তুই কথা বলতে পারবি না। কই কেমনে করে কথা বলবি? কই আরে আমরা যখন বন্ধুর সাথে কথা বলি অথবা অপরিচিত একজনের সাথে কথা বলি, আবার কখনো বিবির সাথে মায়া নিয়ে কথা বলি, আরে অপরিচিত সাথে কেমন করে কথা বলি রে বাবা। নিজের সন্তানকে মা মা করে ডাকি, নিজের সন্তানকে বাবা বাবা করে ডাকি, কত সুন্দর মায়া করে ডাকি। আল্লাহ জানায় দেয় ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। কয় মার সাথে সুন্দর করে কথা কইবা, ভদ্রতার সাথে কথা কইবা রে বাবা। চোখ রাঙায় কথা কবা না, মাকে কষ্ট দিয়ে কথা বলবা না। এই 2 ঠোঁট দিয়ে এত সুন্দর করে তুমি কথা কইবা, আল্লাহ প্রত্যেকটা কথার বিনিময় তোমার বললাম আল্লাহ নেক দান করে দিবে। সুবহানাল্লাহ। মুসলমান 4 নাম্বার 5 নাম্বার কি? ওয়াখফিদ লাহুমা জানাহাল-যুল্লি মিনার রাহমা। মুসলমান এখানে ভালো করে শুনেন, মুসলমান ভালো করে শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, মুফাসসির আকরামের ব্যাখ্যা লেখে রে বাবা, আমরা যখন সন্তানরা টাকা পয়সা কামাই করি, আমরা যখন সন্তানরা বড় লোক হয়ে যায় রে বাবা, বাবার সামনে আমরা গর্ব করে কথা বলি, অহংকার দেখায় কথা বলি, এমন সন্তান আছে কিনা? সমাজের মধ্যে মাকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করে রে বাবা। মুসলমান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিসের বর্ষ অনুযায়ী রে বাবা, কিয়ামতের আলামত 15টা হবে রে বাবা। 15
15টার মধ্যে একটা আলামত হবে, মা আর বাবাকে দূরে মনে করবে, তাদেরকে তারা ঘৃণা করবে, বন্ধু বান্ধবদেরকে তারা আপন মনে করবে রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, মার সাথে কেমনে করে কথা কবা, তুমি অনেক বড় হয়ে গেছো, অনেক বড় অফিসার, অনেক বড় ইঞ্জিনিয়ার, ডাক্তার, কিন্তু মার কাছে তুমি সন্তান। সাবধান, মার সামনে কখনো জোর গলায় কথা বলবা না, মার সামনে নত করে দিবা। মুফাসসির একরাম তাফসীরে কিতাবের মধ্যে লেখে, যেমন পাখি তার বাচ্চাগুলা ডানার নিচের মধ্যে সুন্দর করে রেখে দেয় রে বাবা, পাখি তার সন্তানের কাছে মাথা নত করে দেয়। যখন তোমার মা ছোট, যখন বৃদ্ধ হয়ে যাবে, তোমার মার কাছে সন্তান মাথা নত করে দিবা, ভালোবাসার সাথে তোমার মাকে মা করে ডাকবা। এই হলো 5 নম্বর। 6 নম্বর আল্লাহ শিখায় দেয়, ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ শিখায় দেয়, বান্দা 6 নম্বর কর্ম কি জানোনি? মার জন্য প্রতিদিন দোয়া করবা। আরে কি দোয়া করবা? আল্লাহ শিখায় দেয়, ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলেন না, ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যখন সন্তান এই দোয়াটা করে রে বাবা, আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের দোয়া কবুল করে। আল্লাহ মা এবং বাবাকে আল্লাহ কবুল করিয়ে নেয়। সুবহানাল্লাহ। মুসলমান, আমার আলোচনা এতে টানতেছি রে বাবা। এ বন্ধু, জানি না কত বাবা আসরে বাবা, আজ থেকে 10 বছর হয়ে গেছে, মার কোনোদিন মা বলে ডাকতে পারো না। আরে কে যেন আসো, আজ থেকে 10 বছর হয়ে গেল, 5 বছর হয়ে গেল, মারে মা বলে ডাকতে পারো না। আমি মার এবং বাবার পাগলদেরকে জানাতে যাচ্ছি, বুঝাতে যাচ্ছি রে বাবা, মা চলে গেছে, মার আর ডাকতে পারো না, বাবার ডাকতে পারো না, মাকে দেখতেও পারো না, বাবার দেখতেও পারো না। বাড়িতে গেলে মা সবগুলা পড়া আছে, মার দেওয়া করিটা পড়ে আছে, মার দেওয়া বাড়িটা পড়ে আছে, মার দেওয়া গাছ পড়ে আছে, মার দেওয়া সেই কাপড় গুলা পড়ে আছে, বাবার দেওয়া কত আসবাবপত্র পড়ে আছে, কিন্তু বাবা নাই, বাবা নাই। আমি তাদেরকে জানাতে যাচ্ছি, আহারে কত যুবক, কত বাবা আছে, বাবারা দেখতেও পারে না, ডাকতেও পারে না, কিন্তু মাঝে মাঝে রাত্রিবেলায় স্বপ্নে দেখে ডাক দেয়, কয় হুজুর মার বহুদিন পরে দেখছি, বাবার বহুদিন পরে দেখছি রে বাবা। মুসলমান তাফসীর কিতাবের মধ্যে লিখেছে রে বাবা, হাদিসে সহিহ মুসলিম শরীফের হাদিস, যখন মা আর বাবা চলে যাবে রে বাবা, যখন হাদিসের ভাষ্য অনুযায়ী এটাই প্রমাণ পাওয়া যায় রে বাবা, মা এবং বাবার জন্য হলো 7টা কর্মসূচি। যখন মা দুনিয়াতে বাবা চলে যাবে, 1 নম্বর প্রতিদিন ইবাদত বন্দি করে মা এবং বাবার জন্য বেশি বেশি করে দোয়া করা। মা এবং বাবার জন্য যারা দোয়া করবে, আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করে দিবে। মুসলমান, আমি আজকে থেকে কে কে আছো রে বাবা, মার পাগল বাবার পাগলদেরকে দেখতে চাই, যার মা আছে, মার কোনোদিন কষ্ট দিবা না। মা তোমরা যেমনি করে খাওয়াইছে, তোমার যেমনি করে গোসল করাইছে, ওই মারে খাওয়াই দিবা, মারে ভালোবাসবা রে বাবা, মারে কোনোদিন কষ্ট দিবা না, মারে গোসল করাই দিবা, মার মাথার মধ্যে তেল দিয়ে দিবা, মার আদর করবা, মা মা বলে ডাকবা। আরে মারে কোনোদিন কষ্ট দিবা না, কষ্ট দিবা না। কে কে আসো, আল্লাহকে হাত তুলে দেখা দাও, আমি বড় কলিজা দিয়া দোয়া করে যাবো রে বাবা। মুসলমান, যে মার বাবার পাগল তাদেরকে আমি জানাইতে চাই, আরে আল্লাহর দিকে 2টা হাত উঠায় দাও। আল্লাহ দেখো দেখো তোমার বান্দাগুলা 2টা হাত উঠাইছে গো আল্লাহ, কেউ মার কষ্ট দিব না, বাবার কষ্ট দিব না। আল্লাহ এদের মার পাগল বানায় দাও। কিয়ামতের দিন এই মা আর বাবার উসিলা দিয়া সন্তানদেরকে জান্নাতের মেহমান বানায় দিন, আমিন। হাত নামান আমার কলিজার টুকরা বাবাদেরকে। অনেকের মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই, এমনও সন্তান আছে যার মাও নাই বাবাও নাই। আরে ওই মা আর বাবা কবরে ঘুমিয়ে আছে। সহিহ মুসলিম শরীফের হাদিস,
যখন মা আর বাবা চলে যায়, ওই মা আর বাবার জন্য সবচেয়ে বড় আমল কি? সবচেয়ে বড় হলো মা আর বাবার জন্য বেশি বেশি করে দোয়া করা। কি করা ভাই? আপনি যে দোয়াগুলা করবেন সব দোয়াগুলো আপনার মা পেয়ে যাবে। আর বেশি বেশি আরেকটা আমল কি? আরেকটা আমল হলো আপনার মা আর বাবার জন্য, কখনো ইতিমদের জন্য, কখনো মাদ্রাসা, কখনো মসজিদ, কখনো ওই ফকির মিসকিন অসহায় হতদরিদ্র তাদের জন্য দানের হাতটা বাড়ায় দিবেন। যখন দিবেন আল্লাহ তাবারক তাআলা আপনি এই দানের উসিলায় ওই কবরওয়ালা মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি সবাই যারা কবর আছে দানের উসিলায় কবরওয়ালাদেরকে আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা বাবারা, আমি একজন মুসাফির মানুষ, আমি আপনাদের কষ্ট দিতে যাচ্ছি না, অনেক রাত হয়ে গেছে। আমি আপনাদের কাছে 10 থেকে 5 মিনিট 5 থেকে 7 মিনিটের মধ্যে আমি দোয়া করে দিব। আমার আগের বক্তা অত্যন্ত গুরুত্ব ভাই কথা বলেছে, আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ, সেটা কি যে যা পারে, এখানে একটা মাদ্রাসা, অনেক ছাত্রগুলো পড়ে হারে কোরআনের লম্বা কথা ছিল, অনেক সব কথা বলার সুযোগ নাই। মা আর বাবা সন্তান যে কাজ, ভালো করে শুনেন, আপনি যা কাজ করবেন আমল করবেন এর একটা অংশ আপনার বাবার এবং মার কবরে দিয়ে দিবেন। কে যেরকম কে দিবেন? আপনি যেমন নামাজ পড়তেছেন এর একটা অংশ আপনার আব্বা আম্মা পাওয়া যাবে। আর আপনি যদি কোনো বদ আমল করেন এটাও আপনার আম্মা পাওয়া যাবে। এই জন্য আমি মনে করি মার যদি কেউ কষ্ট দিতে চাও তাহলে সে গুনাহ করো, আর যে মারে কষ্ট দিবা না, আমি মনে করি আজকের থেকে সে চিন্তা করবো আমার মার আমি কষ্ট দিব না, আমার বাবার কষ্ট দিব না। তাহলে আল্লাহর ইবাদত বন্দি করলে আল্লাহর ইবাদত হবে, আমার মা আর বাবাও সেই ইবাদতের একটা অংশ পায়া যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমার আব্বা আম্মার খেদমত করার তৌফিক দেন, বলে আমিন কন।